হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে বেস্ট টিচিং হোমে। আপনাদের সামনে আবার একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি। চলেন দেরি না করে ভিডিওতে দেখে আসি। Important techniques for spelling English. Class number 4. নিয়ম 18 কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট থাকলে তখন ইউ এর উচ্চারণ রসিকার প্লাস ও হবে। যেমন পিউপল, ডিওন, জিওমেট্রি, জিওপার্ডি, ডিওডোরেন্ট। উপরের প্রথম ওয়ার্ডটির ক্ষেত্রে পি সমান প, ইউ সমান রসিকার প্লাস ও, পি সমান প, এল ই সমান ল। এখানে এল ই আছে, যার জন্য আমরা ল ধরতেছি। আমি আগেও বলছিলাম যদি শেষে ই থাকে সেক্ষেত্রে ই এর উচ্চারণ হয় না। তাহলে সব বর্ণগুলো যোগ করে পাই ফ যোগ রসিকার যোগ ও যোগ ফ যোগ ল সমান পিউপল। নিয়ম 19 কনসোনেন্ট প্লাস ই ইউ প্লাস কনসোনেন্ট থাকলে তখন ই ইউ এর উচ্চারণ রসিকার প্লাস রসও হবে। অর্থাৎ ই ইউ থাকলে তখন ই ইউর উচ্চারণ রসিকার প্লাস রসও হবে। যেমন সিউটিক্যাল, ডিউস, ফিউডিং, হিউরিস্টিক, জিওরিটার। দেখা যাক উপরের প্রথম ওয়ার্ডটির ক্ষেত্রে আমরা দেখতেছি সি সমান স, ই ইউ সমান রসিকার প্লাস রসও ধরা হয়েছে, টি সমান ঠ, আই সমান রসিকার, সি সমান স, এ সমান একার, এল সমান ল। তাহলে সব বর্ণগুলো যোগ করে পাই স যোগ রসিকার যোগ রসৌ যোগ ঠ যোগ রসিকার যোগ ক যোগ একার যোগ ল সমান সিউটিক্যাল। নিয়ম 20 কনসোনেন্ট প্লাস আই প্লাস কনসোনেন্ট প্লাস ই থাকলে তখন আই এর উচ্চারণ আকার প্লাস রসই হবে। অর্থাৎ যখন আই থাকবে এরপর ই থাকবে তখন আই এবং ই এর উচ্চারণ জন্য হবে বাংলাতে আকার যোগ রসই। যেমন লাইন, মাইন, কাইট, নাইস, ফাইন। উপরের প্রথম ওয়ার্ডটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এল সমান ল, আই ই সমান আকার যোগ রসই। অর্থাৎ আই ই থাকার কারণে আই এর উচ্চারণ হবে আকার যোগ রসই। এন সমান দন্থ ন, তাহলে সব বর্ণগুলো যোগ করে পাই ল যোগ আকার যোগ রসই যোগ দন্থ ন সমান লাইন। নোট, আই যখন ওয়ার্ডে শুরুতে বসে অর্থাৎ আই যখন কোন একটা ওয়ার্ডে শুরুতে বসবে তখন আয়ের জন্য উচ্চারণ হবে রসিকার অথবা স্বর আ। যেমন নিয়ম 11 কনসোনেন্ট প্লাস আই প্লাস কনসোনেন্ট থাকলে অর্থাৎ যদি শেষে ই না থাকে অর্থাৎ শেষে যদি ই না থাকে তখন আয়ের উচ্চারণ রসিকার হবে। আমরা 20 নম্বর রুলসে দেখছিলাম আই এবং ই থাকলে তার জন্য আকার প্লাস রসি হতো। এখন লাস্টে ই না থাকার কারণে শুধু আয়ের উচ্চারণটা হবে রসিকার। যেমন পিন, কিট, লিন, হিম, সিম, স্লিম। উপরের প্রথম ওয়ার্ডটির ক্ষেত্রে পি সমান প, আই সমান রসিকার, এন সমান দন্থ ন। তাহলে সব বর্ণগুলো যোগ করে পাই পিন। অর্থাৎ লাস্টে ই না থাকার কারণে আয়ের জন্য শুধু রসিকার উচ্চারণ হবে। নিয়ম 22 কনসোনেন্ট প্লাস আই প্লাস ডাবল কনসোনেন্ট থাকলে অর্থাৎ দুইটা লেটার একই রকম হলে আয়ের পরে তখন আয়ের উচ্চারণ হবে রসিকার। যেমন আমরা এতে পেয়েছিলাম, ইতে পেয়েছিলাম। যেমন কিল, বিল, টিল, হিল, ফিল, স্টিল। নিয়ম 23 কনসোনেন্ট প্লাস আই প্লাস ডি অথবা জিএস থাকলে আয়ের পরে ডি অথবা জিএস থাকলে তখন আয়ের উচ্চারণটা হবে আকার যোগ রসই।
তো আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, যখন আই থাকবে আই এর পরে যখন ডি বা জিএস থাকবে তখন আই এর উচ্চারণটা হবে আকার যোগ রসই। যেমন মাইন্ড, কাইন্ড, ব্লাইন্ড, লাইট, ফাইট, মাইট, ব্রাইট, হাই। একটু দেখে, এখানে দেখা যাচ্ছে আয়ের পরে ডি নাই কিন্তু এন আছে, কিন্তু এনটা হচ্ছে কনসোনেন্ট। যদি ডি এর আগে কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আয়ের উচ্চারণটা হবে কি আকার যোগ রসই। উপরের প্রথম ওয়ার্ডটির ক্ষেত্রে এম সমান ম, আই সমান আকার যোগ রসই, ওয়ার্ডের শেষে ডি আছে তাই আকার যোগ রসই হয়েছে। এন সমান দন্থ ন, ডি সমান ড, তাহলে সব বর্ণগুলো যোগ করে পাই ম যোগ আকার যোগ রসই যোগ দন্থ ন যোগ দ, মাইন্ড। আমি একটু ক্লিয়ার করে বলতেছি, দুইটা কনসোনেন্ট যখন একসাথে বসে, অর্থাৎ এখানে এন আছে আর ডি আছে, দুইটা কনসোনেন্ট, এগুলো দুইটাই কনসোনেন্ট, দুইটা কনসোনেন্ট যখন একসাথে বসবে তখন তারা যুক্তবর্ণ হয়ে যাবে, অর্থাৎ ওই কনসোনেন্টগুলো যুক্ত হয়ে যাবে। নিয়ম 24, কনসোনেন্ট প্লাস আই এ প্লাস কনসোনেন্ট থাকলে তখন আই এর উচ্চারণ রসিকার প্লাস অন্ত্যেষ্টিয় আকার হবে, অর্থাৎ আই এ থাকলে তার উচ্চারণটা হবে রসিকার যোগ অন্ত্যেষ্টিয় আকার। যেমন মিডিয়া, কেনিয়া, ইন্ডিয়া, রোমানিয়া, সোমালিয়া, পার্সিয়ালি, ডেনিয়া। উপরে প্রথম ওয়ার্ডটির ক্ষেত্রে আমরা লক্ষ্য দেখতে পারবো যে এম সমান ম, ই সমান রসই, ডি সমান ড, আই এ সমান রসইকার যোগ অন্ত্যেষ্টিয় আকার। তাহলে সব বর্ণগুলো যোগ করে পাই ম যোগ রসইকার যোগ ড যোগ রসইকার যোগ অন্ত্যেষ্টিয় আকার সমান মিডিয়া। নিয়ম 25, কনসোনেন্ট প্লাস আই এ প্লাস কনসোনেন্ট থাকলে, অর্থাৎ যখন ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট হলে তারপর যদি আই এ থাকে তখন আই এর উচ্চারণ রসিকার আকার যোগ রসই হবে। অর্থাৎ আমি আরেকটু ক্লিয়ার করতেছি, যখন কনসোনেন্ট থাকবে ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট হবে, তারপর যদি আই এ থাকে, প্রথম ওয়ার্ডের পরে যদি আই এ থাকে তাহলে ওই আই এর উচ্চারণটার জন্য উচ্চারণ হবে বাংলাতে আকার যোগ রসই। যেমন লাইবিলিটি, জায়ান্ট, ডায়াগনোসিস, ডায়লগ, ডায়মন্ড। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।